কোথায় না আশীর্বাদ করি না। সর্বপ্রথম তোমার নাম জানতে পারি বাছা? আমার নাম হচ্ছে সিঁদুরিয়ানা। সিঁদুরিয়ানা, বড় বিপদে পড়ি তোমার নাম ভ্রমণ করেছি বাছা, কিঞ্চিত মাত্র কার্য করি বাড়ির জন্য। কাজ দিতে হবে মা। সমতালি পর্বতে রয়েছে লৌহ বাসের ঘর, সেই বাসে করে শুয়ে রয়েছে চাপচাতুর দুর্লভ লক্ষিন্দর, তাকে ধ্বংস করে মরিনি করে তোমায় ফিরে আসতে হবে। পারবো মা, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। কি শর্ত তোমার? সিজুয়া হইতে শৈতালি পর্বত পর্যন্ত আমার সিঁদুরের বাদ তৈরি করে দিতে। কোথায় না কোথায় ছেড়ে এতক্ষণে তুমি? সর্বপ্রথম তোমার নাম জানতে পারি? আমার নাম কাজলিয়ানা। কাজলিয়ানা, বড় বিপদে পড়ি তোমায় আহ্বান করিয়াছি বাছা, কিঞ্চিত মাত্র কার্য করি বাড়ির জন্য। কি কাজ মা? সমতালি পর্বতে রয়েছে লৌহ বাসন ঘর, সেই বাসে করে শুয়ে রয়েছে চাপচাতুর দুর্লভ লক্ষিন্দর, তাকে ধ্বংস করে মরিনি করে তোমায় ফিরে আসতে হবে। আমি পারবো মা, তবে আমার কিছু শর্ত রয়েছে। কি শর্ত তোমার? সিজু হইতে শৌচালয় পর্যন্ত তুমি যদি কাজলের বাদ সরে যাও, সরে যাও আমার সামনে হইতে। তোমার মতো নাগের কোনো আমায় পরিচয় নেই। কোথায় না একটু করে শোনা আমি ব্যর্থ করেছি, পারলো না আমার কোনো নাম কাছে। আরে বুঝে বিশ্বজিৎ হতে পারলাম না, আরে বুঝে বিশ্বজিৎ আমি উজ্জ্বল করতে পাবো না, আমি বুঝে মরতেই পাবো না। ভেঙে গেল মোর মাতৃহৃদয়, এমন কোন সন্তান হলো না, মায়ের কার্য সিদ্ধি করতে পারলো না, বুঝি আর সমাজে বিশ্বজিৎ হতে পারবো না। সে সময় আমি যদি তুলাকে স্মরণ করি, কোথায় দিদি রে তুলা তবু যদি মোর নাম হয় দিদি, আশীর্বাদ করি ভগ্নী মনসা। তুই তো বড় আশীর্বাদ। কি বললে মা? তবু অনুমতি পেয়ে আকাশ পাতাল সর্বমত করে যত নাচছিল করি একটু করে সোনাকে পাঠালাম আমি সৌতালি পর্বতে লৌহ বাসের ঘরে। কি করলো জানো দিদি? কি করলো? পারলো না, পারলো না, পারলো না, আর আজি সমাজে বিশ্বপূজিতা হতে পারবো না গো দিদি। কিন্তু কি করে মনিবাসনা পূর্ণ হবে? সকল নাম ব্যর্থ হয়েছে দিদি। কি যাবে না লক্ষ্মী লক্ষ্মী ধ্বংস করি বাড়ি। ভুলে যাস না বোন, ভুলে যাস না। মনে করো পূর্বের কথা। পরিবের কথা বেওলা বাড়ি করে বিশ্রাম করেছিলে। একই দিদি বললে তুমি পূর্বের কথা স্মরণ করিয়া মনে পড়ে যায় মনে সরকারি কথা। পেপুলাকে করেছিলাম অভিসম্পা, তোমার পায়ের জল পড়িল মম অঙ্গে, বিয়ে রাত্রি স্বামী খাইবে কাল ভোজন, আমি কোথায় পাবো কাল লাগে না। আমরা দাঁড়িয়ে সরল করতে পাঠিয়ে দাও মনসা। সাত সমুদ্র তেল নদী পার রয়েছে রমণদ্বীপ, রমণদ্বীপে রয়েছে কাল লাগিনি, থামনা দাঁড়িয়ে সরল করে পাঠিয়ে দেব আমি রমণদ্বীপে, তাই না? দুই হাতে করে আশীর্বাদ দাও মহাবাসনা পূর্ণ করতে পারি। আশীর্বাদ করো ভগ্নী মনসা, বিশ্বমাতা বিশ্বপূজিতা হও। কোথায় ধামনা আশীর্বাদ করি বাছা। কি হয়েছে মা? আজ আমায় অসময়ে কেন ডেকেছো? বড় বিপদে পড়ে তোমায় আহ্বান করিয়াছি বাছা, কিঞ্চিত মাত্র কার্য করি বাড়ি জন্য। এমন কোন বিপদ হয়েছে মা? সাত সমুদ্র নদী পার রয়েছে রমণদ্বীপ, সেই রমণদ্বীপে রয়েছে কাল লাগিনি, কাল লাগিনি নিয়ে আসবে মমনি কোটে। না মা না, আমি ওই রমণদ্বীপে যেতে পারবো না। কেন পারবে না ধামনা দাঁড়িয়ে? কাল লাগিনি রয়েছে মিশির অহংকার।
সে যে আমায় গ্রাস করে ফেলবে মা। তার উপায় আমি বলে দেব। নাগিনের কাছে যাবে, আমার দুঃখের কাহিনী বলবে। আমি বলি ধামরদারি শুনো বড় বছর, আমিও বলি নিজে দিবি 12 মাসে 13 পুজো সর্বদেব দেবী পাই। দেবী কুলি জন্ম নয় আমি ছাড় খাড়ে যাই। পুজো খেতে গেলাম আমি ঝালমালের ঘরে, ভক্তি করি সনকা নীলু পুজি বাড়ি। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী, মোর গাড়িতে মেরেছে হেতালের বাড়ি। যে বা মোর পুজো স্বর্ণ ঘটে নইয়া, সেই ঘটে ভাঙে যাতে নিজের হেতালো জ্যৈষ্ঠী নইয়া। যে বা মোর পুজো মাটির ঘটে নইয়া, সেই ঘটে ভাঙে যাতে নিজের বাপ পদ দিয়া। অপমান পেয়ে আমি ছুটে গেলাম পিতার নিকট। পিতা বলল আমায় পুত্র খেয়ে রাখো চন্দ্রধর। 6 পুত্র মারিলাম ধনী করিলাম হানি, তথাপি না দারুণ চাঁদ না দেই চরণে পুষ্প পানি। দিদি নিদিন যুক্তি মতো আমি ছুটে গেলাম স্বর্গ সমাজে মহারাজের নিকটে। অনিরুদ্ধ সাগানি ভিক্ষে করে আমি দাদু সভা ছিল মর্তের মাটিতে। অনিরুদ্ধকে মারিয়ে জন্ম দিলাম আমি চঞ্চল সনসার করবি। উষাকে মারিয়ে জন্ম দিলাম আমি উজানি নগরে মেনকার করবি। একদিন পেপুলা গেলাম মুক্ত সরবানে সানি, পেপুলাকে আমি করিলাম অভিসম্পা। তোমার মায়ের জল পড়িল মমঙ্গি, বিয়ের আগে স্বামী খাইবে কাল ভোজনী। অতি শীঘ্র নিয়ে আসি তুমি কাল লাগে। তো যদি আমার কোনো বিপদ আসে মা, প্রথম আচারি তোমার যদি কোনো বিপদ আসে নাগিনের কাছে, সে রয়েছে কৃষ্ণ ভক্ত। এসো ধামরদারি আমি তোমার কর্ণপথে কৃষ্ণ মন্ত্র তুলে দিই। তবে তুলে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে। লোহ বাছা গুয়াপা রাখো মম সম্মান। তাই হবে। আমি ঠিক যাব জমির দিকে। তবে আজ একাদশী বোধ করেছি, তবে আজ আবার উঠি পারো। তবে করি আমি কি করি কৃষ্ণ নামে জপে আজ আমি পারো ভোগ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
সেই হাতিকে করিব আমি গ্রাস। হাতি গ্রাস করে আমি প্রাণ ভঙ্গ করতে চলেছি। এই তো আমি রমণী দ্বীপে পৌঁছে গেছি। কাল নাগিন তো একাদশী ব্রত করছে। না না, সে যদি পালন করে তাহলে মায়ের কাজ সৃষ্টি হবে না। তাকে ডাকতে না কেন? কাল নাগিনী হে আমার কাল নিরঞ্জন বলে ডাকে। আমি ভুল বুঝে যাচ্ছি। আজ আমি একাদশী ব্রত করেছি। আজ রয়েছে হাতি, সেই হাতি গ্রাস করে আমি সেই পারণ ভাঙবো। কাল নাগিনী তো আমার ডাকে সাড়া দিল না, তাকে আবার ডাকতে না কেন? ওরে কাল নাগিনী কে যেন আমার এই কাল নাগিনী বলে ডাকে। আমার তো ডাকারে মতন কেউ নেই। আমি যদি তাই দেখতে পাই তোর মস্তকে আমি তবু আমি যে একাদশী ব্রত করেছি রয়েছে সর্বকে দেখতে পাচ্ছি আমি সেই হাতি গ্রাস করে আমি আবার কাল নাগিনী আমার ডাকে সাড়া দিল না, তাকে আবার ডাকতে না কেন? ওরে কাল নাগিনী শক্ত প্রাণ নামে ধরে না কেন পৃথিবীতে আছে আগে ধরে ধরে পাঠাইব জগপুরে কি করিব তাহার মনসা। ওরে কাল নাগিনী আমি ধামনাদারি, আমি বলি সোনাদারি, আমার বচন আমাকে তোর পাহাড় কি শেষে করো। আমার হতাশ গুণ বিচ্ছারি কণ্ঠে হেন অষ্টনাগ আছে তাহার নিকটে। ওরে কাল নাগিনী মা বড় বিপদে পড়ে তোকে স্মরণ করেছে। বিপদে তুই ছুটে চল মায়ের নিকটে। কি এমন বিপদে পড়েছে? ওরে কাল নাগিনী হ্যাঁ বলো। বিপদের কথা তোমাকে বুঝিয়ে বললাম, তুমি শুনতে পেলে না? ওরে কাল নাগিনী হ্যাঁ বলো। শুনেছি নাকি তুই খুব দৌড়াতে পারিস? হ্যাঁ আয় আমায় গ্রাস করে ফেল। সত্যি সত্যি আজ তুমি আমাকে পারণ ভঙ্গ করো, আমি তোমাকে গ্রাস করব। ওরে কাল নাগিনী শুনেছি নাকি ওই গরুর পক্ষের ভয়ে তুই নাকি পাতালে লুকিয়ে থাকিস। আয় আয় আমায় গ্রাস করো। ওরে কৃষ্ণ ওরে কৃষ্ণ কৃষ্ণ ওরে ওরে রাম ওরে রাম তো বুঝিও আমার শতকোটি প্রণাম মা। আশীর্বাদ করি বাছা। মা গো বড় বিপদে পড়ে তোমায় আহ্বান করিয়াছি নাগিনী। মা কেন মা কেন? কি এমন বিপদে পড়েছ মা? শুনবে মম দুঃখের কাহিনী। বলো মা বলো। সত্য করো মম সত্যি বলবো যে মম দুঃখের কাহিনী তব নিকটে সত্য করো। অঙ্গীকার করতে হবে মা গো। কোনদিন নয়নে দেখিনি, কোনদিন কর্ণে শুনিনি মায়ের সাথে আর সন্তানের সাথে অঙ্গীকার হয় মা। মানতে পারি নাই তব মুখ মানি নাগিনী। তুই কেমন সন্তান মায়ের সঙ্গে সামান্য সত্য করতে পারবে না? তবে মা গো আমি তোমার সঙ্গে অঙ্গীকার করলাম। 100 200 100 বাবা সত্য যদি লঙ্ঘন করে হবে নরকে বাবা। তাই হবে মা গো। শুনো মম দুঃখের কাহিনী। বলো মা। আরে কামড়ে দেবি আমি মা ও জুড়ো নয়নে
হরি নয়ন বুহাই পড়ে পানি বিধি নয়ন বুহাই পড়ে পানি কান্তি দিবিয়া প্রচুর নয়নে কান্তি দিবিয়া প্রচুর নয়নে নয়ন বুহাই পড়ে পানি বিধি নয়ন বুহাই পড়ে পানি শুনো মধু যাই আরে কত গুণী সর্বগণ পুছিলাম কারণ কত গুণী সর্বগণ পুছিলাম কারণ কাজী ক্ষেত্রে নাহি শুনে মোর বাণী বিধি কাজী ক্ষেত্রে নাহি শুনে মোর বাণী নাগিনী সম্পর্ক নগরী ঘোর নাম সৌদাগর পিতা বলেছে আমার তার হস্তে যদি কিছু মাত্র পুষ্প পায় হতে পারবো আমি এই সমাজে বিশ্বপূজিতা দিদি দিদুলার যুক্তি মতো আমি বার বার ছুটে যাই আমি চাঁদের নিকটে ছাপ সৌদাগর কি দিকে জানো না কি মা দেহি মোর গালা গালা করে পড়ে লাল ছোটা যতবার যাই চাঁদের নিকটে পূজোর কারণে ততবার চাঁদ সৌদাগর করে পড়ে চম্পানি নগরে চাঁদ সদাগর তোমারই করে উপমা শুধু তোমারই করে প্রধান তবে মাগো আমায় দুই হাত ধরে আশীর্বাদ করো যদি এই মূর্তি আমি যাবো চম্পানি নগরে চাঁদ সদাগরকে আমি যেন দংশন করি। কেন মা চাঁদ সৌদাগর পারানে মারা যায় আমি তো হতে পারবো না বিশ্বমাতে বিশ্বপূজিতা কি আশা আকাঙ্ক্ষা নয় তোমায় আহ্বান করি আজকে নাগিনী জানো সংতানের পর্বতে রয়েছে লৌহ বাসন ঘর সেই বাসন ঘরে শুনে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ তাকে ধ্বংস করে মোর নিকটে ফিরে আসবে নাগিনী তুমি তবে মাগো দোষ করেছে চাঁদ সদাগর তাহারে দুর্লভ লোকের কি এমন দোষ করেছে মা আমি দুর্লভ লোকের আমি দোষ করবো মা নাগিনী বলো মা মায়ের ছোট ছোট সত্য করে চলো সন্তানের পর্বতে করিবে তুমি লোক ধ্বংস তবে মাগো যখনই আমি তোমার সঙ্গে সত্য করেছি মা আমাকে ধ্বংস করতে হবে মাগো তবে চলো কোথায় এসো না সিজুয়া হতে হয়ে যাবো তোমার সন্তানের পর্বতে আরে সিন্দুরিয়ার সাজাই মনসা দিবি আরে হরি বলো ওহিরা রত কত দূরে পানি হরি বলো ওহিরা
লোহ বাসর ঘর। সেই বাসর ঘরে শুয়ে রয়েছে চার পুত্র দুর্লভ লক্ষীধর। তাকে ধ্বংস করে মোটে নিকটে থেকে ফিরে আসবে। তাই হবে মাগো, তাই হবে। মা! মাগো, আজ আমি যেন সৌকালিকার মধ্যে প্রবেশ করার পূর্বে মাগো আমি নয়নে দেখতে পাচ্ছি মাগো হাজার হাজার প্রহরী বাসরে ঘরে দেখি চারিদিকে পাহারা দেয়। কিঞ্চিৎ ঘুমিয়ে পড়বে না প্রহরীগণ, আর একটু পরেই পূর্ব দিকে সূর্য উদিত হবে, ওই গাড়ির মুখে পড়বে ছাই, আর আমাদের হবে ছুটে গেলাম আমি দেবরাজ নগরী। নয় আসলাম আমি তো ছুটে গেলাম মেনি 49 খবর ধরে বৃষ্টি সংতালি পরিপতি করিলাম আমি শিলা বর্ষ। দেখি আমি নিজে ননে হারিলাম চার পর রাত্রি তিন পর রাত্রি কেটে যায় মম হস্তে রয়েছে এক পর রাত্রি এই এক পর রাত্রিতে মনে বাসনা ঠিকানা পূর্ণ হবে। ছুটে গেলাম আমি সূর্যদেবের নিকটে কাকুতি মিলিত করিয়া সেই এক পর রাত্রি করিলাম আমি অষ্ট পর রাত্রি। মাগো জননী, এবারে যেন সেই বাসর ঘরে চারিদিকে প্রহরী পালিয়ে গেছে বাবা। এবারে আমি যাই বাসর ঘরে প্রবেশ করতে। মা! মাগো তুমি বারে বারে বাসর ঘরে পড়াচ্ছ বাবা, শুধু অপমান অপমান অপমান। কি বিপদে পড়েছো নাগিনী তুমি? মাগো আমি যে বাসর ঘরে প্রবেশ করব মা, আমি যে কোনো পথ দেখতে পাই না মা। ঈশান কোণে রয়েছে সুতার পরিমাণে ছিদ্র, ছিদ্রের ফোঁটা ডাটা চুলের ফোঁটা দিয়ে বন্ধ করে রয়েছে। সুতার পরিমাণে ছিদ্র হইয়া তুমি প্রবেশ করবে লোহ বাসর ঘরে। তাই হবে মাগো, তাই হবে মা। অগজরণী ঈশান কোণে দেখতে পাচ্ছি আমি শিশিরের ফোঁটা, সেখানে গেলে আমি পাবো ছিদ্র দেখা। কিন্তু মাগো ঢেকে হেন গাও মাগো, কুলা হেন কি করে প্রবেশ করবো মা সুতার সমাচার দিয়ে? কিঞ্চিৎ সময় অপেক্ষা করো নাগিনী, তার ব্যবস্থা আমি করছি। কোথায় দিদি তোলা নাগিনী পরকাণ্ড দেহ হইতে কি করে লোহ বাসর ঘরে প্রবেশ করবে? তাকে তুমি মঞ্জন করে বলবো। সমুদ্র হইতে লোহ তুমি বালি, বন হইতে দেব আমি খংসরা পা নেতা প্রতা মিলে করিব না মঞ্জন। এসো ভোনাকে মঞ্জনি করি নাকি মঞ্জনি করি, মঞ্জনি করি নাকি জয় বিশ্বহরি। আরে বন হইতে খংসরা পা মঞ্জনি করিলাম না, সমুদ্র হইতে বালি লই মঞ্জনি করিলাম না। আরে নেতা পতা মিলে নাকি মঞ্জনি করিলাম না। আরে মঞ্জন করিয়া নাকি শক্তি যে হারাইল না। নাগিনী মঞ্জন করতে গিয়ে নাগিনী সর্বশক্তি হারিয়ে ফেলেছে। তাকে তুমি শক্তি প্রদান করে দাও। সর্বঙ্গ থেকে সর্বশক্তি আমি পরিধান করিলাম নাগিনী, মনোমন্ত্র লইয়া করিলাম আমি নাগিনী হলে